নমস্কার, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমাদেরও দিন মোটামুটি কেটে যাচ্ছে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আবারও অনেক দিন পর ক্যামেরা হাতে তুলে নিলাম। যা হয়ে থাকছে আর কি আমার জীবনে, যে ব্লগ করবার বা ভিডিও করবার সময় পাচ্ছি না, টায়ার্ড থাকছি, ভীষণ ক্লান্ত থাকছি। তো সোনাইকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, সোনাইকে অনেকটা সময় দিতে হয়। মাম্মামকে মানে এই সময়টা না দিলে হবে না, তো সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ত। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, বা অনেক দিন পর আবার একটু ভিডিও করছি। আমার মোবাইল এখনও ঠিক হয়নি, আর নতুন মোবাইল এখনও কেনা হয়নি। এই ভিডিওগুলো হয় আমি শুভ্রদীপের ফোন থেকে, আজকেরটা যেরকম শুভ্রদীপের ফোন থেকে করছি, অন্যান্য সময় মায়ের ফোন থেকেও করে থাকি। তো এইভাবেই চলছে। যদি কখনো কিছু ভিডিও করি এইভাবেই হচ্ছে, শুভ্রদীপ নালে মা, তাদের ফোন থেকেই আমি ভিডিওগুলো করছি। গত 15 অগস্ট 2024-এ আমার কোলে মাম্মাম সোনা আসে। তো আজকে হচ্ছে 13ই এপ্রিল 2025 রবিবার, আর আজকে আছে নীলষষ্ঠী পুজো। তো হিসেব অনুযায়ী এটা আমার প্রথম পুজো মাম্মামকে কোলে নিয়ে, প্রথম মা হওয়া। তো সেই সুবাদে সোনাইকে নিয়ে প্রথম পুজো, প্রথম নীলষষ্ঠী পালন করবো এবছর। উপোস করে আছি। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে। তো সারাদিনের কাজকর্মের পরে সোনাইকে একটু ঘুম পাড়িয়ে আমি স্নান করে, এই যে স্নান করে এসেছি। এবার আমি রেডি হব পুজোর জন্য। ওই যে সোনাই উঠে গেছে আমার কথা শুনে। এবার পুজোর জন্য রেডি হব, জোগাড় করতে হবে বিভিন্ন জিনিস। আমিও একটু শাড়ি পরে সেজে গুজে রেডি হব। সোনাইকেও রেডি করব। ও ঘুমিয়ে পড়েছিল, উঠে গেছে। সোনাই, আজকে কি আছে? নীলষষ্ঠী পুজো, ভগবান শিবের পুজো হবে। সন্তানের নামে আজকে পুজো দিতে হয়। আজকে তোমার নামে আমি পুজো দেব। আমি প্রথম মা হয়েছি, তুমি আমার প্রথম সন্তান। আজকে তোমার নামে পুজো দেব। সবাইকে দেখেছি, এবার আমি পুজো দেব। এখনও জানি না কোথায়, কখন, কিভাবে পুজো দেব। রেডি হই, সমস্ত কিছু জোগাড় করি পুজোর জন্য। তারপরে দেখা যাক কোথায় পুজো দিতে যাই। আমার মা তো আগে চন্দননগর স্টেশনের কাছে, মানে ট্রেন স্টেশনের কাছে বড় মন্দির আছে, শিবের বড় মন্দির আছে, সেখানেই পুজো দিতে যেত। কিন্তু এখন আর কোমরের ব্যথা, যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, অপারেশন আছে, সেসব নিয়ে পারে না। মায়ের ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে, সেখানেই মা পুজো দেয় মন্ত্র করে। তো দেখা যাক, যদি দূরে কোথাও না যেতে পারি। অনেক বেলা হয়ে গেছে, সোনাইকেও তো সময় দিতে হবে, বিভিন্ন টাইম ওকে টেক কেয়ার করতে হবে। তো দেখা যাক কি হয়। সবার পুজো হয়ে গেছে। গঙ্গার ঘাটে যাই কিনা, সেখানেও তো শিব মন্দির থাকে। তো কি হয় দেখা যাক। আগে রেডি হয়ে নিই, সমস্ত কিছু জোগাড় করে নিই, তারপরে। তো চলো, অনেক দিন পর একটা ভিডিও করছি, একটা ব্লগ করছি। জানি সমস্ত ব্লগ অনেক দেরিতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার ফোন খারাপ, আবার এদিকে প্রচণ্ড টায়ার্ডও থাকি, সময় করে উঠতে পারি না। সোনাইকে অনেকটা টাইম দিতে হয়। তো হ্যাঁ, চেষ্টা করছি এগুলোকে একটু স্টোর করে রাখার, যেটা ইউটিউবে আমি পোস্ট করে আপলোড করে যেটা হচ্ছে আর কি, যে থাকবে, এগুলো স্মৃতি হিসেবে থাকবে। তো আজকে একটা বিশেষ দিন, ওই জন্য আজকে আবার অনেক দিন পর ক্যামেরাটা হাতে তুলে নিলাম, ভিডিও করছি। তো এই নীলষষ্ঠী আমার জীবনের প্রথম নীলষষ্ঠী পুজো, সোনাইয়ের জন্য করছি, আর সোনাইয়ের নামে পুজো দেবো। তো চলো, দিনটাকে এবার শুরু করা যাক। বাকি দিনের যা যা যেভাবে হচ্ছে, যেভাবে কাটছে, সব আমি ভিডিও করার চেষ্টা করব একটু একটু করে। চলো, এই যে মা এখানে পুজো দিয়েছে, মায়ের পুজো দেওয়া কমপ্লিট। মায়ের সিংহাসনটা একবার দেখিয়ে দিই। এই যে মায়ের সিংহাসনে প্রচুর ঠাকুর আছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখালাম। এবার আমি পুজো দেবো, রেডি হব। কোথায় পুজো দিই এখন ঠিক নেই, রেডি হয়নি। তারপরে দেখা যাক, সেটা ভিডিও করব, তোমরাও দেখতে পাবে। চলো।
কি করছো? এইটুকুনি ঘুমালে কি করে হবে? আমার তো কাজকর্ম আছে। হ্যাঁ, সবে তোমাকে ঘুম পাড়িয়েছি, একটুখানি সবে ভিডিওটা শুরু করেছি, তুমি ঘুম থেকে উঠে গেলে। বাবা, তুমি সবার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, সবাইকে হাই হ্যালো করে দাও, গুড আফটারনুন জানিয়ে দাও। ওই বাবা রে বাবা। হ্যাঁ, এবার ভগবান শিবের কাছে যেতে হবে তো। আমি রেডি হইনি, তারপরে তোমাকে রেডি করি, আমরা বেরোবো। হ্যাঁ, তো রেডি হয়ে গেছি। নতুন শাড়ি পরতে হয় নীলষষ্ঠীর দিন, তো আমি নতুন শাড়ি পরে নিয়েছি। এটা একটা তসর জামদানি মনে হয়, এটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়েতে পাওনা গিফট আর কি, বিয়ের গিফটের শাড়ি। এটা তসর জামদানি আছে, সেটা পরে নিয়েছি, নতুন ভাঙলাম আজকে। একটা ডিজাইনার ব্লাউজের সঙ্গে পেয়ার আপ করে নিয়েছি। তো এই হচ্ছে সাজ। প্রথম নীলষষ্ঠী, মাম্মামকে কোলে নিয়ে ভোলে বাবার কাছে প্রথমবার পুজো দিতে যাব। তো একটু সেজেগুজে নিয়েছি, কেমন লাগছে। আর মাম্মামকেও রেডি করে নিয়েছি, একটু পরে দেখাচ্ছি। এবার সমস্ত কিছু পুজোর সরঞ্জাম রেডি করে সাজিয়ে নিয়ে এবার বেরোবো। বলো। এই যে মাম্মামও রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে আমার সঙ্গে, ওকে নিয়ে যাবো সঙ্গে করে। শোনাই, একটু তাকাও। এই তো, বাহ, সুন্দর করে রেডি করে নিয়েছি। এই যে সব রেডি হয়ে গেছে, ফুল, গঙ্গা জল, দুধ আর যা যা লাগে সেগুলো, সন্দেশ, ফল, এর মধ্যে আছে ধূপকাঠি, মোমবাতি, দেশলাই। এই যে আমার পুজোর থালা রেডি হয়ে গেছে, এবার বেরোবো। সেজে গুজে রেডি, থালাও রেডি হয়ে গেছে ঠাকুরের পুজো, এবার বেরোবো। এদিক ওদিক ঘোরাঘুরি এবং খোঁজ খবর নেওয়ার পরে ঠিক করলাম যে আর কোথাও খোঁজ খবর নেব না, এবার সরাসরি ভদ্রেশ্বর নাথ তলাতেই গিয়ে পুজো দেব। সেই মতন ভদ্রেশ্বর নাথের মন্দিরে চলে এসেছি। ভেবেছিলাম এই সময়টা এখানে হয়তো ফাঁকা থাকবে, কারণ সারাদিনের একটা ভিড় থাকবে এবং পরের দিকে রাতে তখন হয়তো আবার ভিড় হবে, কিন্তু এসে দেখছি এখানেও প্রচণ্ড ভিড়। কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিয়েছি। মন্দির এবং মন্দির চত্বর খুবই সুন্দর। আমি এর আগে এসেছি, কিন্তু বাইরে থেকে ঘুরে দেখে গেছি, ভেতরে কোনো দিনের আগে যাওয়া হয়নি। প্রথমবার নীলষষ্ঠী উপলক্ষে আমি ভেতরে প্রবেশ করলাম। অনেক পুরনো এই মন্দির, খুবই সুন্দর দেখতে। সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি দেখার এবং তার তাপ নেওয়ারও সৌভাগ্য আমার হলো। ভগবান শিবের আর এক নাম ভদ্রেশ্বর। আমাদের ভদ্রেশ্বর শহরের নাম এই প্রাচীন ভদ্রেশ্বর নাথের মন্দির থেকেই এসেছে। প্রচণ্ড ভিড়ের জন্য ব্লগেতে আসল শিবলিঙ্গের তোমাদের দর্শন করতে পারলাম না। ভদ্রেশ্বর নাথের ধাম, ভদ্রেশ্বর নাথ তলা, এখানে ভগবান শিবের পুজো হয়, বহু প্রাচীন। আমি এখানে আজকে প্রথমবার পুজো দিয়ে গেলাম নীলষষ্ঠী, আর আমার নীলষষ্ঠী পুজোও প্রথমবার, এখানে আসলামও প্রথমবার, পুজো দিলাম। হ্যাঁ, এই যে একসাথে পুজো দিয়ে দিলাম।
এখানে মেলাও বসে, আমরাও একটু ঘোরাঘুরি করে নিলাম। এবার একটু প্রসাদ খাবো সারাদিন না খেয়ে। ওমা আমাকে শরবত টরবত কিছু দাও, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে। এই বেলের শরবত খেয়ে এখানে একটু শান্তি। শান্তি কেমন? না খাবো প্রসাদ। ভালো ভালো। ও অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিল, কষ্ট হয়েছে। সাগু মাখা হচ্ছে, লেবু দিয়ে দিয়েছি, সাগু মাখা হচ্ছে, এটাই খাওয়া হবে। এই যে সাগু মাখা, এবার খাবো এটা। ভালো হয়েছে খেতে। সারাদিন না খেয়ে থাকার পরে কালকে রাতে বোধহয় 10টার সময় খেয়েছি, একটুখানি চাউমিন খেয়েছিলাম, তারপরে আর এখনই খাচ্ছি। এখন বাজে রাত 9টা, এই এখন খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড ক্লান্তিও হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড ক্লান্তি, জল তেষ্টা তো প্রচণ্ড পাচ্ছে। তো মাম্মামকে একটু খাইয়ে নিই, আমরাও একটু খেয়ে নিই। এইভাবেই কাটলো আজকের দিনটা। প্রথম নীলষষ্ঠী আমার, সোনাইকে কোলে নিয়ে, ও আমার কোলে এসেছে, ওকে নিয়ে আজ এবছরে আমার প্রথম নীলষষ্ঠী এবার থেকে শুরু হলো। এবার চলবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা, যাতে মাম্মাম সোনা খুব ভালো থাকে, জীবনে সুস্থ থাকে, দীর্ঘ জীবন লাভ করে ভালোভাবে জীবনটা কাটায়, ওর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, ও যাতে ভালো মনের মানুষ হয়, এটাই কামনা করি। কি বলছো? সৌরদীপকে দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে, গামছা জড়িয়ে গায়ে। তো তুমি কি বলছো, কেমন কাটলো আজ পুজোর দিন? হ্যাঁ, আমরা ভদ্রেশ্বর নাথতলায় গিয়েছিলাম পুজো দিতে, মানে প্রথমবার আমি ওখানে পুজো দিলাম এবং নীল ষষ্ঠীতে পুজো দিলাম। তোমার কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো জায়গা। ভিডিওতে হ্যাঁ সত্যি এখানে পুজো দেওয়ার ছিল বলেই এখানে বোধহয় গেলাম, নাহলে এদিক ওদিক করে সেই সন্ধ্যে 6টার সময় ওখানে গেলাম, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে পুজো দিয়েছি। তাহলে এটা মনের জোর বা ঠাকুরের ইচ্ছে ছাড়া হয়? সেই আমার একটা শরীরের ক্লান্তি আছে, ওকে সারাক্ষণ টাইম দেওয়া, না ঘুমিয়ে থাকা, আমার এত কিছুর পরেও ওখানে অত দূরে গিয়ে পুজো দেওয়া ঠাকুর চেয়েছে, তাই সত্যি বলছি। মানে ঠাকুরের কৃপা ছাড়া এটা কিছু নয়, ঠাকুরের আশীর্বাদ। আর আমি জানি ভগবান শিবের আশীর্বাদ আমার সোনার সঙ্গে আছে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আর কিছু করে দেখানোর থাকে তাহলে এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, নাহলে আজকের দিনটা এইভাবেই সুন্দরভাবে কাটলো। মানে মহিমা বলতে গেলে না, তাই না বলো? তো ঠিক আছে, চলো।